Welcome back to English Word is Spoken and Written English. To get more videos serially, my respectable viewers are kindly requested to subscribe, like, comment, share. তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে person and person change the easiest methods to number change. What's person? Person is the classifications of pronoun according to use of verb when they become subject. When they become subject in the sentence. Okay, when they become subject in the sentence. There are three types of person: first person, second person, and third person. Second person and third person. পার্সনের বাংলা হলো পুরুষ। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন প্রথম পুরুষ। তো ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে কি আই অ্যান্ড উই, আমি আমরা। সেকেন্ড পার্সনের মধ্যে ইউ অ্যান্ড আর্কিক ইউজ দাও, তুমি তোমরা। থার্ড পার্সনের মধ্যে পড়ছে হি, সি, দে, ইট, রিতা, মিতা, সীতা, রিতা, মিতা, সীতা, dot 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 dot, all names of someone or something, someone or something. আবার এটা দেখিনি যে ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে আই উই, সেকেন্ড পার্সনের মধ্যে ইউ দাও, থার্ড পার্সনের মধ্যে পড়ছে হি, সি, দে, ইট, রিতা, মিতা, সীতা, ডট ডট ডট, all names of someone or something. Okay, so আমরা এখন পার্সন চেঞ্জ সম্পর্কে জানবো। তো আমি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আগে ডিভাইড করে নিয়েছি। এখানে লক্ষ্য করে দেখুন যে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, তো এরা সবসময় কিন্তু সাবজেক্টিভ ঘরে বসবে, এরা অবজেক্টিভ ঘরে বসবে, এরা পজিটিভ অ্যাডজেক্টিভ আর হলো পজিটিভ প্রোনাউন। এখন আমরা চেঞ্জ সম্পর্কে জানবো যে আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, দো, দি, দাই, দাইন, হি, হিম, হিজ, হিজ, she, her, her, hers, they, them, their, theirs. Rita, Rita, Ritas of Rita. Farooq, Farooq, Farooks of Farooq. The boy, the boy, the boys, the of the boys. Okay, so এদের মিনিং সম্পর্কে আমরা সাধারণ ধারণা নিয়ে নিই। এদের মিনিং সংক্রান্ত আমি পুরাণ চ্যাপ্টারতে আরো বিস্তারিত আলোচনা করব। তো আই মানে আমি, আমি, আমাকে, আমার, আমার, আমরা, আমাদেরকে, আমাদের, আমাদের, তুমি, তোমাকে, তোমার, তোমার, অথবা তোমরা, তোমাদেরকে, তোমাদের, তোমাদের। দাওয়ের সেম মিনিং হবে কি দাওটা আর্কেইক ইউজ। ওকে, এরপর আমরা জানবো হি। হি মানে কি হয় সে, ও, এ, ইনি, উনি, তাকে, তার, তার। সি মেয়েদের ক্ষেত্রে, এ অথবা ও, তাকে, তার, তার। দে মানে তাহারা অথবা তারা চলিত ভাষায়, তারা, তাদেরকে, তাদের, তাদের। ওকে, তো প্রোনাউনের ক্ষেত্রে আমরা যেভাবে পরিবর্তন করলাম, নাউনের ক্ষেত্রে সেম এই চার প্রকার কেসে ডিভাইড করতে হবে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আমরা সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদেরকে পার্সন চেঞ্জ এবং প্রোনাউন চেঞ্জ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে।
আর যে বিষয়টা আমরা এই যে বিস্তারিত পার্সন সম্পর্কে আমরা আলোচনা করলাম, এগুলো আমরা ধারাবাহিকভাবে মুখস্থ করার চেষ্টা করব, তাহলে আমাদের ইউজিং করতে গিয়ে কোনো অসুবিধা হবে না। So let's continue the another topic we also number change. This is the most important fact in English language. I shall discuss about the easiest methods to number change. Okay. Number change. This is the most important fact in the use of English language. তো আমরা এখন নাম্বার সম্পর্কে জানবো। There are two types of number: singular number and plural number. Number is the process of counting something. তো সিঙ্গুলার নাম্বারে বাংলা হলো বচন, সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, প্লুরাল নাম্বার মানে বহু বচন। সিঙ্গুলার মানে একটা বোঝাবে, আর একের অধিক হয়ে গেলে সেটা প্লুরাল নাম্বার হবে। এখন আমরা জানবো নাম্বার চেঞ্জ। খুব সহজে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আমি কিছু ইজিয়েস্ট মেথডস আমি এটা তৈরি করেছি এর জন্য। তো অবশ্যই যারা লার্নার্স আছো তারা অবশ্যই এগুলো ফলো করবে। নাম্বার চেঞ্জ 85% ওয়ার্ডস এর ক্ষেত্রে আমরা এস যোগে প্লুরাল করতে পারি। যেমন রুফ রুফস, ফ্লোর ফ্লোরস, মিরর মিরর্স, বুক বুকস, মোবাইল মোবাইলস, চেয়ার চেয়ারস, টেবিল টেবিলস। ওকে, তারপর আমরা আলোচনা করব 10% ওয়ার্ডের ক্ষেত্রে যে নিয়মটা আছে। 10% ওয়ার্ডস এর ক্ষেত্রে এখানে কিছু ধারাবাহিক নিয়ম আছে, সেগুলো আমরা খুব অ্যাটেন্টিভলি মনে রাখার চেষ্টা করব। 10% ওয়ার্ডস এর মধ্যে পড়ছে যে সমস্ত শব্দগুলো এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, টিএইচ, জেড, এক্স, এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, টিএইচ, জেড, এক্স শেষে অবস্থান করে। তাদের ক্ষেত্রে আমরা ইএস যোগ করে থাকি, ইএস যোগ করতে হয়। যেমন বুস, বুসেস, বাস, বাসেস, ক্লাস, ক্লাসেস, faith, faiths, cloth, clothes, Z, phase, phases, box, boxes, fox, foxes। এরপর আমরা যে ওয়ার্ডস এর 5% মতো ওয়ার্ডস আছে যেখানে কিছু ধারাবাহিক নিয়ম আছে, অবশ্যই আমরা ফলো করব। সেটা হলো 5% ওয়ার্ডস এর ক্ষেত্রে, 5% ওয়ার্ডস এর ক্ষেত্রে যেমন ও এর আগে কনসোনেন্ট, ও এর আগে কনসোনেন্ট থাকলে ইয়েস, ইয়েস হবে। পটেটো, পটেটো, তো এখানে হবে পটেটোস। ফটো, ফটোস। ও এর আগে ভাওয়েল থাকলে এস হবে। যেমন স্টুডিও,
studios, folio, folios। একই রকম ভাবে আমরা ওয়াই সাউন্ড নিয়ে একটু বুঝে নেব যে ওয়াই এর আগে কনসোনেন্ট, ওয়াই এর আগে কনসোনেন্ট ইএস হবে, আই ইএস হবে। যেমন লেডি, লেডিজ, বেবি, বেবিজ। ওয়াই এর আগে ভাওয়েল এস হবে। প্লে, প্লেজ, বয়, বয়েজ। ওকে, নেক্সট শব্দের শেষে, শব্দের শেষে জিএইচ পিএইচ থাকলে এস হবে। যেমন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফস। শব্দের শেষে, শেষে কিউ ইউ ওয়াই থাকলে এস হবে। যেমন সলিলকি, সলিলকি, সলিলকিজ। ওকে, এরপর আমরা আলোচনা করব কম্পাউন্ড ওয়ার্ডস যেগুলো আছে, যে দ্য মেন পার্ট অফ, দ্য মেন পার্ট of the compound words, of the compound words, words এস হবে। যেমন গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল। তো এখানে গভর্নর্স করতে হবে, গভর্নর্স জেনারেল। তারপর হলো মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, মেড servants। Two parts of compound words, of compound words। যেমন লর্ড জাস্টিস, লর্ড জাস্টিস, লর্ডস, লর্ডস জাস্টিসেস। এরপর কিছু ইনসাইড ভাওয়েল চেঞ্জ করে আমরা বহুবচন করে থাকি, সেগুলো আমরা ফলো করব। ইনসাইড ভাওয়েল চেঞ্জ, ইনসাইড ভাওয়েল চেঞ্জ, ইনসাইড ভাওয়েল, ভাওয়েল চেঞ্জের ক্ষেত্রে, চেঞ্জের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, যেমন ম্যান, মেন, ওম্যান, উইমেন, ফুট, ফিট, টুথ, টিথ, ম্যাঙ্গুস, ম্যাঙ্গিজ, মাউস, মাইস। ওকে, মাউস, মাইস। তাহলে ইনসাইড ভাওয়েল চেঞ্জ করে আমরা এই বহুবচন নিয়মগুলো আমরা জানবো। এরপরে যে বিষয়টা হচ্ছে যে কিছু সাম ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর অলওয়েজ সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার এক্সপেন্ডিচার, ফার্নিচার। আর প্লুরাল নাম্বার যেমন হচ্ছে পিজেন্ট, পোল্ট্রি, দ্য ব্রিটিশ, দ্য ইংলিশ,
এরকম ভাবে আমরা কিছু যে সর্বদা সিঙ্গুলার হয় এবং সর্বদা প্লুরাল হয়। তারপর কিছু নিয়ম, যেটা সাম ওয়ার্ডস ফ্রম ফরেন ল্যাঙ্গুয়েজ, সেগুলো আমরা মুখস্থ করব। যেমন ফ্রেঞ্চ থেকে আসছে কিছু ওয়ার্ডস, গ্রিক থেকে, ল্যাটিন থেকে, হিব্রু থেকে, হ্যাঁ কিছু ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ আছে, সেখান থেকে আমরা এগুলো মুখস্থ করব। দিস আর টোটালি ডিপেন্ডেন্ট অন মেমোরাইজিং। আর কিছু উদাহরণ দিই আমি, তাহলে বুঝতে পারবেন যে আমরা অনেক সময় দেখতে পাই যে 100 স্টুডেন্টস, 100 ছাত্র। আমরা যখন বলবো শত শত ছাত্র, তখন কি বলবো? হান্ড্রেডস অফ স্টুডেন্টস। 1000 পিপল, 1000 পিপল, 1000 মানুষ। তাহলে হাজার হাজার মানুষ বলতে কি বলবো? থাউজেন্ডস অফ পিপল। ওকে। আরো কিছু এক্সেপশনাল নিয়ম আছে, যেগুলো যেগুলো আপনারা অবশ্যই স্পষ্ট ধারণা পাবেন। আর if you want to get full concept about number change, so you can collect my book English World. This is a unique book. This is a unique book of English language and grammar. So let's finish the class. To get more videos, I remind you again to subscribe, like, comment, share. Thank you so much for watching class 3 English to Bengali representations. Thank you so much everyone.